Class 10 exercise 3.6 question number 1. Solve the equation 1 by 2x plus 1 by 3y equal to 2 and 1 by 3x plus 1 by twice y equal to 13 by 6. If the equations are like that, how we can solve this type of equations? Okay, so just we have to write like this. Let us write the given pair of equations as 1 by 2 into 1 by x plus 1 by 3 into 1 by y equal to 2 and 1 by 3 into 1 by x plus 1 by 2 into 1 by y equal to 13 by 6. Okay, just we have to change the form. So now we have seen that এখন আমরা কি দেখেছি, this 1 by x, here 1 by x is there, here 1 by y is there, here also 1 by x is there, 1 by y is there. আমরা কি করব, আমরা লিখব again আবার 1 by x, again let 1 by x equal to যে কোনো একটি সংখ্যা লিখলাম, p লিখলাম, 1 by x equal to p and 1 by y equal to q. ওকে, 1 by x এর জায়গায় কি হবে, p হবে, and 1 by y এর জায়গায় কি হবে, q হবে। therefore এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারো, this is equation number 2. okay, therefore the equation 1 becomes 1 by x যেখানে থাকবে তখন কি হবে, p থাকবে, 1 by 2 into p plus 1 by 3 into 1 by y এর জায়গায় কি আছে, q equal to 2 রাইট সাইডে যেভাবে আছে সেভাবে, and 2 implies 2 কি implies করবে 1 by 3 into p plus 1 by 2 into q equal to right hand side 13 by 6 যেভাবে আছে সেভাবে। এটাকে আমি কি ভাবে লিখব, p into 1 is p, নিচে 2 plus q into 1 is q, নিচে 3 equal to 2. this is equation number 3. এটাকে আবার যদি আমরা লিখি p into 1 is p divided by 3 plus q into 1 is q divided by 2 equal to 13 by 6. this is equation number 4. এখন ইকুয়েশন নাম্বার 2 আর 3 এবং 4 থেকে আমরা কি পাই, now just write now equation 3 implies, equation 3 কি implies করে, p by 2 plus q by 3 equal to 2. that implies LCM কত হবে, 3 2 যা 6, यानी কি হবে 3p plus twice q equal to 2. যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি কি হবে, 3p plus twice q equal to 6 2 যা 12. okay, this is equation number 5. again this is equation number 5. again equation number 4 implies, equation number 4 implies p by 3 plus q by 2 equal to 13 by 6.
that is 6, that is 6 equal to কি হবে twice p plus thrice q equal to যেভাবে আছে 13/6। যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করা লাগবে না, যেহেতু এখানে 6 এখানে আছে ক্যান্সেল হয়ে যাবে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন আমি করব, আমি শর্ট হয়ে গেল আমার ইকুয়েশনটি, twice p plus thrice q equal to 13। This is equation number 6. Okay, এখন now comparing equation number 5 and equation number 6, what we will get? Here equation number 5 is thrice p plus twice q equal to 12, and equation number 6 is twice p plus thrice q equal to 13. Okay, এখন যদি আমি সাবস্টিটিউশন মেথড যদি আমি অ্যাপ্লাই করি বা এলিমিনেশন মেথড যদি আমি অ্যাপ্লাই করি, আমি এলিমিনেশন মেথড যদি অ্যাপ্লাই করি কি করতে হবে আমাকে? দিস ইজ ইকুয়েশন নাম্বার 5, থ্রাইস পি প্লাস টুয়াইস কিউ ইকুয়াল টু 12। এখানে পি আছে 3টি, এখানে পি আছে 2টি, এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেই এবং if we multiply equation number 6 by 3, then both p from equation number 5 and p from equation number 6 will be identical or will be same. Okay, just to write now multiplying equation 5 by 2 and equation 6 by 3 we get, আমরা কি পাবো? তোমরা বাংলাতে লিখবে। এখন সমীকরণ 5কে 2 দ্বারা এবং সমীকরণ 6কে 3 দ্বারা গুণ করে পাই যে ইকুয়েশন নাম্বার 5 কি হবে? 2 দিয়ে যদি আমি গুণ করি কি হবে? 3 2 যা 6p plus 4q equal to 24। আর ইকুয়েশন নাম্বার 6কে যদি আমি 3 দ্বারা গুণ করি কি হবে? ইকুয়েশন নাম্বার 6 implies 6p plus 9q equal to 3 13 যা 39। ওকে, এখন কি হবে? আমি সাবস্ট্রাক্ট করি, মাইনাস করে নিই। মাইনাসের সময় নিচের লাইনটি কি হবে? প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস হয়ে যাবে। যেমন প্লাস 6p মাইনাস 6p ক্যান্সেল, এখানে মাইনাস 9q থেকে প্লাস 4q গেলে কি হবে? মাইনাস 5q ইকুয়াল টু মাইনাস 39 থেকে 24 গেলে কি হবে? 5। আর এখানে কি আছে? 15 minus 15। ওকে, মাইনাস ক্যান্সেল, কিউ ইকুয়াল টু কী হবে? কিউ ইকুয়াল টু 15/5, that is 5 1 যা 5, 3 5 যা 15, therefore কিউ ইকুয়াল টু 3। ওকে, আমি কিউ এর মান 3 পেয়েছি। এখন যে কোনো একটি সমীকরণে আমি যদি কিউ এর মান আমি বসিয়ে নেই, পি এর মান পেয়ে যাব। আমি যদি সমীকরণ 5-এ যদি আমি কিউ এর মান বসায় নেই, নাও তোমরা লিখতে পারো, নাও পুটিং দ্য ভ্যালু অফ কিউ ইকুয়াল টু 3 ইন ইকুয়েশন 5, और বাংলাতে লিখতে পারো যে কিউ এর মান 3 সমীকরণ 5-এ বসাইয়া পাই যে থ্রাইস পি প্লাস টুয়াইস কিউ ইকুয়াল টু 12। এটা হলো সমীকরণ 5, দ্যাট ইজ থ্রাইস পি প্লাস 2 ইন্টু 3 ইকুয়াল টু 12, দ্যাট ইজ thrice p, that is thrice p plus 6 equal to 12, that is thrice p equal to 12 minus 6 is 6, that is p equal to কি হবে 6/3, that is
p equal to 2. ওকে, আমরা প্রথমে কি ধরেছিলাম, let 1 by x equal to p, therefore p equal to 1 by x, that implies that is equal to 1 by x. okay, p equal to 1 by x আমরা কি ধরেছিলাম, p equal to কি ধরেছিলাম 1 by x. ওকে, দ্যাট মিন্স p এর মান কতবার বের হয়েছে, 2 equal to 1 by x, that is twice x equal to cross multiply twice x equal to 1, x equal to কি হবে 1 by 2. আমাদের একটি সমাধান হয়ে গেল, x equal to 1 by 2. again আমরা কি ধরেছিলাম, 1 by y equal to কি ধরেছিলাম q. তো y এর মান, হ্যাঁ q এর মান কত পেয়েছিলাম, q এর মান পেয়েছিলাম 3. so 1 by y equal to 3, that is 3y equal to cross multiplication 3y equal to কি হবে 1, that is y equal to 1 by 3. আরেকটি পেয়েছি যে আমার যেহেতু x এর মানও হয়ে গেল y এর মানও হয়ে গেল, আমি লিখতে পারবো therefore নির্ণয় সমাধান সমান, প্রথমে x এর মান 1 by 2 and 1 by 3. ইংলিশ মিডিয়াম লিখতে পারবো আমরা the required solution x equal to 1 by 2 and y equal to 1 by 3. okay, it's very easy, no? Just you do practice at your home, then it will be very easier for you. okay, next question. Now we will solve one of 3. okay, 4 by x plus thrice y equal to 14 and 3 by x minus 4y equal to 23. okay, how you can rewrite the equation, just you write let 1 by x equal to p. okay, 1 by x equal to p and y equal to q. therefore কি পাবো আমরা ইকুয়েশনটা, 4 into 1 by x plus 3 into y equal to 14, that is 1 by x is p, 4 into p plus y equal to q, 3q equal to 14. this is equation number 1. again 3 into 1 by x minus 4 into y equal to 23, that implies 3 into 1 by x is equal to p, 3p minus 4 into q equal to 23. this is equation number 2. এখন আমি কি করব, 4p plus 3q, comparing this equation 1 and 2, this is 4p plus 3q equal to 14 and 3p minus 4q equal to 23. okay, আমি ইকুয়েশন নাম্বার যদি আমি p ইকুয়েশন নাম্বার 1 এর p এবং ইকুয়েশন নাম্বার 2 এর p যদি আমি আমার যদি সেম বানাতে হয়, তবে আমার কি করতে হবে, এখানে 4p আছে, ইকুয়েশন নাম্বার 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে এবং ইকুয়েশন নাম্বার 2 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে. ওকে, দেন 3 4 যা 12p, 3 4 যা 12p, then p and p will be removed. okay, now we just write here equation number 1 is
if we multiply equation number 1 by 3 and if we multiply equation number 2 by 4 we will get বাংলাতে লিখতে পারো আমরা সমীকরণ 1 কে 3 দ্বারা গুণ করে এবং সমীকরণ 2 কে 4 দ্বারা গুণ করে পাই যে equation number 1 implies 3 4 ja 12 p plus 9q equal to 3 14 ja 3 4 ja 12 3 1 ja 3 carry 1 4 okay, and equation number 2 implies 12p minus 16 4 4 ja 16q equal to 3 4 ja 12 carry 1 4 2 ja 8 9 okay. Next 12p cancel, minus 16 will be plus, so 16 and 9 is 25q equal to minus 92 42 92 minus 42 is 2 2 4 0 9 minus 4 is 5, that is here 92 is minus, so it will be minus 50, that is q equal to minus 50 by 25 to the 50, therefore q equal to minus 2. We get the value of q. Just to write now, putting the value of q in equation 1. তোমরা বাংলা মিডিয়াম লিখতে পারো যে q এর মান সমীকরণ 1 এ বসাইয়া পাই যে 4p plus 3 into q is what? সমীকরণ 1. This is সমীকরণ 1, 4p plus 3q plus 3 into q equal to minus 2. Minus 2 equal to 14. Okay, equal to 14. That implies 4p minus 3 to the 6 equal to 14. That is 4p equal to 14 plus 6. That is 4p equal to 14 plus 6 is 20. That is p equal to 20 by 4. 20 by 4. 4 1 ja 4. 4 5 ja 20, therefore we get p equal to 5. P equal to 5. So we got the value of p is 5, q is minus 2, therefore আমরা কি ধরেছিলাম মনে করি 1 by x equal to p, so 1 by x, therefore p equal to what? P equal to 1 by x, that is 1 by x equal to p. That implies 1 by x equal to p value আমরা কত পেয়েছি? p is 5 equal to 5. If we do cross multiplication, what we get? 5x equal to 1, that is x equal to 1 by 5. একটা x এর ভ্যালু আমরা পেয়েছি। Again আমরা কি ধরেছিলাম? y equal to q, y equal to q, that is y equal to q এর ভ্যালু কত পেয়েছি? q equal to minus 2, তো x এর ভ্যালু কত পেলাম? x is equal to 1 by 5 and y equal to minus 2. Just write অতএব নির্ণয় সমাধান সমান or the required solution x equal to 1 by 5, y equal to minus 2. Now 1 of 6 says 6x plus thrice y equal to 6xy and twice x plus 4y equal to 5xy. So generally আমরা কি পাই? generally আমরা ইকুয়েশন এভাবে পাই 6x plus thrice y equal to 6
2x plus 4y equal to 5 এই ধরনের ইকুয়াল টুর পরে এই ধরনের নাম্বার আমরা পেয়ে থাকি, কিন্তু এখানে কি আছে, নাম্বারের সাথে xy যুক্ত আছে, 6xy 5xy, so we have to remove this xy. How we can remove this xy? We have to divide xy from left hand side and also right hand side. We have divide equation number 1. This is if you put equation number 1, and if we put this equation number 2, and you just write dividing equation 1 by xy. Equation number 1, dividing equation number 1 by xy, we get আমরা কি পাবো 6x. এইভাবে যদি তোমাদের ইকুয়েশন যদি দেওয়া থাকে, তোমরা কি করবে, যে নাম্বার যেটা থাকবে, নাম্বারের সাথে যেটা থাকবে এটাকে তোমরা ডিভাইড করবে বোথ সাইডে, ঠিক আছে। ডিভাইডিং ইকুয়েশন 1 বাই xy, উই গেট 6x ডিভাইডেড বাই xy প্লাস thrice y divided by xy equal to 6xy divided by xy. Okay, x cancel, y cancel, xy cancel. এখন আমরা কি পাবো, here 6 by y plus 3 by x equal to only 6. Okay, this is equation number 3. You can put equation number 3. Again তোমরা আবার লিখবে, আবার সমীকরণ 2 এর বাম পক্ষ এবং ডান পক্ষকে xy দ্বারা ভাগ করে পাই যে, again dividing both sides of equation number 2 by xy, we get আমরা কি পাবো, আবার আগের মতো twice x by xy, ওকে, প্লাস 4y by xy. xy দ্বারা আমি কি করছি, ডিভাইড করছি, 5xy by xy. x cancel, y cancel, xy cancel. What we will get, 2 by y plus 4 by x equal to 5. This is equation number 4. Now এখন আমাদের কি করতে হবে, এখন let 1 by x equal to p, মনে করি 1 by x equal to p এবং 1 by y equal to q ধরলাম। Therefore এটা কি হবে, ইকুয়েশন নাম্বার 3 কি হবে, ইকুয়েশন নাম্বার 3 1 by y যেখানে আছে সেখানে কি হবে, q হবে, 6 into 1 by y, that means equation number 3. Therefore equation number 3 implies কি হবে, 6 into q, 6 into 1 by y, 6 into q, plus 3 into 1 by x equal to p, 3p equal to 6. And equation number 2 কি হবে, equation number number 4 কি হবে, 2 into 1 by y is q plus 4 into 1 by x equal to p, 4p equal to 5. Okay, this is equation number 5, this is equation number 6. এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের either q or p আমাকে সেম করতে হবে। সেম করার জন্য আমি যদি কিউকে যদি আমি 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই এবং এই ইকুয়েশন নাম্বার 6 এর কিউকে যদি 6 দ্বারা মাল্টিপ্লাই করে নেই, তো কী হবে, 6 টু যা 12 কিউ, এখানে কী হবে, 6 টু যা 12 কিউ সমান হয়ে যাবে। তোমরা ইংলিশ মিডিয়াম, ইউ ক্যান জাস্ট রাইট নাও মাল্টিপ্লাইং ইকুয়েশন নাম্বার 5, now multiplying both sides of equation number 5 by 2 and multiplying both sides of equation number 6 by 6. বাংলা মিডিয়াম তোমরা লিখবে
এখন আমরা সমীকরণ 5কে 2 দ্বারা গুণ করিয়া এবং সমীকরণ 6কে 6 দ্বারা গুণ করিয়া পাই যে ওকে কি পাই 6 2 যা 12 কিউ প্লাস 3 2 যা 6 পি ইকুয়াল টু 6 2 যা 12 এটাকে 6 দ্বারা ভাগ করব মাল্টিপ্লাই করব 6 2 যা 12 কিউ প্লাস 4 6 যা 24 পি ইকুয়াল টু 5 6 যা 30 এখন আমরা কি করব বিয়োগ করব সাবট্রাক্টিং 12 কিউ ক্যান্সেল এখানে মাইনাস কি হবে 24 থেকে 6 মাইনাস হলে কি হবে 18 ওকে 18p ইকুয়াল টু কি হবে এখানে মাইনাস হবে 30 কি থাকবে 8 এখানে 2 minus 1 is 1 okay minus minus cancel therefore p equal to কি হবে 18 by 18 that is equal to therefore p equal to 1 এখন আমি p এর মান পেয়ে গেলাম তোমরা লিখতে পারবে তোমরা কন্টিনিউ করে লিখবে তোমরা লিখবে putting the value of p in equation যে কোনো একটি ইকুয়েশনে তোমরা লিখতে পারবে in equation 5 এবং p এর মান সমীকরণ 5 এ বসাইয়া পাই যে সমীকরণ 5 কে ছিল 6q plus 3p equal to 6 that is 6q plus 3 into p মান 1 equal to 6 that is 6q equal to 6 minus 3 3 1 ja 3 that is 6q equal to 6 minus 3 is 3 that is q equal to 3 by 6 3 1 ja 3 3 2 ja 6 therefore q equal to 1 by 2 আমরা কি পেলাম p equal to 1 q equal to 1 by 2 পেয়ে গেলাম therefore প্রথমে আমরা কি ধরেছিলাম let p equal to 1 by x equal to p and 1 by y equal to q therefore 1 by x equal to p that is 1 by x equal to p এর ভ্যালু কত পেলাম 1 that is 1 cross multiplication therefore x equal to 1 x এর ভ্যালু 1 হয়ে গেল again আমরা 1 by y equal to কি ধরেছিলাম q again 1 by y equal to q that is 1 by y equal to q এর মান কত পেলাম 1 by 2 equal to 1 by 2 cross multiplication করে নাও y1 যা y equal to 2 x এর মান 1 y এর মান 2 আমাদের সমাধান হয়ে গেল অতএব তোমরা লিখতে পারবে তোমরা কন্টিনিউ করে যাবে তোমরা লিখে নিবে therefore the required solution x equal to কত পেলাম x equal to 1 and y equal to 2 x is 1 and y equal to 2 this is the answer okay